আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে, কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামের নেকি সব ছাই হয়ে যাবে। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ, আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফুরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হলে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে, যতটা সম্ভব। কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না, এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। তো এগুলো কিন্তু হেলা কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তিলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে না। কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে না। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও, ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যাবে। আপনি খিদির হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন না। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নাম আছে, মনে আছে? ইবলিস, সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই? তার জ্ঞান ছিল না? প্রচণ্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামী হলো? কি কারণে জাহান্নামী হলো? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সেজদা করে নাই, এই তো। আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন, তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে, তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই, করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এই যে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন? তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা, আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে মাতারুল হক ওয়া গামতুন নাস, সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে, সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকার। মনে থাকবে? অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন মুমিন ভাইয়ের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না?
সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম, মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো জানে। অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে, দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে, দুটা হাদিস মুখস্থ করতে দেন, 40টা আয়াত মুখস্থ করতে দেন, দিনের জন্য একটা বই লিখতে দেন। মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে, যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয়, যে কাজ করে না ওর কোনো সমালোচনাই নাই। অন্তরটা পবিত্র হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নম্বর একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। 4 নম্বর কি? 4 নম্বর পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, জলে। ঠিক আছে, এইরকম মিন মাইন্ডেড মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চিনকালে আল্লাহ নূর কলবে আসবে না। আর 5 নম্বরটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবী পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। আগে সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, আর অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটা অন্যায়। একটা সৎ অন্তর লাগবে তো আগে। এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। তো এই কয়েকটা বিষয় করা যাবে, আর কিছু কিছু বিষয় করা যাবে না। এইগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে। সেটা হলো, কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কি নাম? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর এবং মারিফত পাওয়া যাবে। কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো যা সবাই দেখতে পারবে না, আমরা সেটা শুনবো সবাই সেটা শুনবে না, আপনি সেটা উপলব্ধি করবেন সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে। এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ।